টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে মোবাইল নাম্বারে কোড আসে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি বিভিন্ন কারণবশত আমরা টেলিগ্রাম অ্যাপসটা আনইনস্টল করে ফেলি। এখন আমরা যখন পুনরায় আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করতে যাই আমার মোবাইল নাম্বার দিয়ে, তখন কিন্তু হচ্ছে আমাদের মোবাইল নাম্বারে কিন্তু হচ্ছে ওটিপি আসে না। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি সেই প্রসেস আপনাদেরকে আমি দেখাবো। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট নোট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক দেখেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এই সমস্যার সমাধান করার জন্য প্রথমত আপনি যেই স্টেপগুলো আপনাদেরকে আমি ফলো করতে বলবো এগুলো আপনারা করবেন। তো গাইস, এর জন্য হচ্ছে প্রথমত যে অপারেটরের আপনি সিম ব্যবহার করেন, গ্রামীণ হতে পারে, বাংলালিংক হতে পারে, রবি হতে পারে, এমন এয়ারটেল হতে পারে অথবা টেলিটক হতে পারে। তো যেই কোম্পানির সিম হোক না কেন আপনি কি করবেন, এখান থেকে প্রথমত টেলিগ্রাম যে অ্যাপসটি আছে এটাকে হচ্ছে আপনার মোবাইল ফোনে যদি আগে থেকে থাকে সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম যে অ্যাপসটিকে এটাকে কি করবেন, আনইনস্টল করে ফেলবেন। সো এখানে ক্লিক করে আনইনস্টল অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে কি করবেন, জাস্ট এখান থেকে আনইনস্টল অপশনে ক্লিক করে আপনি হচ্ছে এই টেলিগ্রাম যে অ্যাপসটি এটাকে হচ্ছে আনইনস্টল করে ফেলবেন। একদম আনইনস্টল করা হয়ে গেলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনি টেলিগ্রাম লিখে নতুন করে সার্চ দিবেন, তারপর এখান থেকে টেলিগ্রামের যে অরিজিনাল যে অ্যাপসটি এটাকে হচ্ছে আপনি নতুন করে হচ্ছে ইনস্টল করে নেবেন। এবং এখানে হচ্ছে এখানে কোশ্চেন আপনি করতে পারেন, সো কোড আসে না এই টাইপের রিভিউ আপনি দিতে পারেন। এখানে আপনি 1 স্টার দিলেন, দেওয়ার পর আপনি এখানে লিখে দিলেন যে ইংলিশে লিখলেন আপনি যে আমার হচ্ছে কোডিং প্রবলেম বা কোড আসতেছে না। সো এটা কিন্তু টেলিগ্রামকে আপনি বলতে পারেন। ওকে, তো তারপর আপনি যেই সিমের অপারেটর আপনি ব্যবহার করেন, হতে পারে গ্রামীণ, হতে পারে এয়ারটেল, হতে পারে বাংলালিংক বা রবি বা হচ্ছে টেলিটক সিম বা স্কিটো সিম, তো যেই অপারেটরের সিম হোক না কেন আপনি প্রথমত সেই সিমে দেখবেন যে মেয়াদ আছে কিনা। আপনি টাকা তুলবেন, মানে আপনার ওই সিমে 20 টাকা বা 20 টাকা তো মিনিমাম, সো 20-30 টাকা আপনি হচ্ছে আপনার মোবাইল ফোনে তুলবেন। সো আপনার হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইল ফোনের বা আপনার সিমের হচ্ছে যে এক্সপায়ার যে মেয়াদটা সেটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু কোনো ধরনের এসএমএস আসে না। তো আপনি কি করবেন, একটু টাকা তুলে দেখবেন যে আপনার ঠিকঠাক আছে কিনা। তো দেখার পর তারপর আপনি হচ্ছে টেলিগ্রাম যে অ্যাপসটি এটাকে ঢুকবেন এবং তার আগে আপনি মেসেজ যে অ্যাপসটি এটাকে আপনি ডাটা ক্লিয়ার করে নেবেন। অ্যাপ ইনফোতে যাবেন, যার পর এখান থেকে হচ্ছে স্টোর অ্যান্ড ক্র্যাশ অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিয়ার স্টোর অপশনে ক্লিক করে আপনি ক্লিয়ার ক্র্যাশ করে নেবেন। নেওয়ার পর আপনি টেলিগ্রাম অ্যাপসে যাবেন। দেখেন আপনাদের সামনে হচ্ছে আমি লগ ইন করবো। তো স্টার্ট মেসেজিং অপশনে আমরা ক্লিক করছি এবং এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করবো। সো ক্যাটাগরি এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অপশন। গাইস, এখান থেকে কি করবেন, কান্ট্রি চুজ করবেন। আপনি যে কান্ট্রিতে আছেন, হতে পারে আপনার বাংলাদেশ যদি থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যে দেশে আছেন না কেন, অনেকে আমরা প্রবাসী বাইরে আছি, সো আপনি যেই দেশে আসেন না কেন সেই দেশের কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া দিবেন, মালয়েশিয়া, সৌদি আরব থাকলে সৌদি আরব সিলেক্ট করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা কান্ট্রি সিলেক্ট করছি, যেহেতু আমরা বাংলাদেশে আছি সেক্ষেত্রে আমরা এখান থেকে বাংলাদেশ খুঁজে নিচ্ছি। ওকে, তো তারপর আপনারা অনেকে আছেন 0 দেন, মানে এখানে দেখতে পাচ্ছেন যে +880 দেওয়া আছে, আপনি 0 বাদ দিয়ে আপনি নাম্বারটা তুলবেন। তো আমি হচ্ছে তুলতেছি, তো এখান থেকে আমি আমার নাম্বারটা হাইড করে দেওয়া থাকবে। তো তারপর আমরা কি করব, এখান থেকে যে নাম্বার সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে এই যে তীরের যে চিহ্নটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। তারপর নাম্বারটা দেখাবে নাম্বারটা ঠিক আছে কিনা, তারপর আমরা ইয়েস বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব, তারপর অ্যালাউ অপশনে ক্লিক করব। ওকে, তারপর আপনার যে নাম্বারটা সেটা শো আপ হবে। এবং দেখেন আপনি যদি অনেক আগে যখন আপনি এই টেলিগ্রামটা খুলেছিলেন তখন হচ্ছে আপনি যদি কোনো জিমেল অ্যাকাউন্ট যদি এখানে লিঙ্ক করে দেন বা জিমেল অ্যাকাউন্ট যদি অ্যাড করে নেন সেক্ষেত্রে কিন্তু জিমেলের মাধ্যমে কিন্তু আপনি ওটিপি পাবেন। আমি যদি হচ্ছে এখান থেকে জিমেল যে অ্যাপসটিতে প্রবেশ করার পর দেখেন টেলিগ্রাম থেকে কিন্তু হচ্ছে কি আসছে, কোড আসছে। ওকে, তো আমরা কি করবো, এখান থেকে হচ্ছে এই যে ভেরিফিকেশন যে কোডটি সেটা কপি করে নিলাম। কপি করার পর আমরা এই পেজটিতে আসবো, আসার পর আমরা হচ্ছে জিমেলে আসা যে কোডটি এটা আমরা এখানে পেস্ট করাবো। এবং যদি এই জিমেল গাইস এখানে কিন্তু লগইন হয়ে গেছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি, এটা কিন্তু হচ্ছে আপনি জিমেলের মাধ্যমে লগইন করতে পারবেন। আপনার অ্যাকাউন্টের ভিতরে যদি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তবেই কিন্তু হচ্ছে আপনি কোনো নাম্বারের কোড ছাড়াই কিন্তু জিমেলের মাধ্যমে কিন্তু লগইন করতে পারবেন। সো এইভাবে কিন্তু লগইন করতে হয়। তো এখান থেকে যদি আমরা তীর আইকনে ক্লিক করি, তারপর এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করছি, করার পর তারপর আমরা একটু ওয়েট করব। আমরা যে নাম্বারটা দিয়েছি দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। অনেক সময় দেখা যায় আপনি যদি জিমেল যদি না দেন সেক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু চলে আসে। সো ইউর ইমেল, তো এখান থেকে কিন্তু আপনাকে একটা ইমেল সেট করতে হবে, অথবা আপনি চাইলে নিচে একটা অপশন দেখতে পাবেন সাইন ইন উইথ
গুগল অপশন। সো এটাতে ক্লিক করবেন, সাইন ইন উইথ গুগল। এখানে ক্লিক করলে আপনার সকল জিমেল এখানে চলে আসবে। এখান থেকে হচ্ছে যে কোনো একটি ইমেল আপনি এখানে ব্যবহার করতে পারেন। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে বলা হচ্ছে যে চুজ এ লগইন ইমেল। সো আমরা কিন্তু হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি, তারপর এখানে তীর আইকনে ক্লিক করব এবং আমরা যে ইমেলটি দিয়েছি সেই ইমেলে কিন্তু হচ্ছে একটা কি আসবে, মানে ওটিপি আসবে। সো এখান থেকে হচ্ছে জিমেল অপশনে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন যে ওটিপি আসছে। সো এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে ভেরিফিকেশন যে কোডটি এটাকে কপি করব। কপি করার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসছে। তারপর দেখেন আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু হচ্ছে ওটিপি আসবে। এখানে কিন্তু আমি যে এয়ারটেল যে নাম্বারটি সেটা কিন্তু ব্যবহার করেছি এবং আমরা একটু ওয়েট করব আমাদের হচ্ছে মানে আমাদের যে কোডটা সেটা কখন আসে। সো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হচ্ছে কল করা হয়েছে। সো কলে কিন্তু যেই নাম্বার দিয়ে আপনাকে কল করা হবে সেইটাই কিন্তু হচ্ছে কোড ওটিপি। সো এখান থেকে কি করব, 91 তারপরে দিলাম হচ্ছে 73 তারপরে দিলাম হচ্ছে 8। ওকে, তো এখান থেকে আমরা সুন্দর করে দিই 9138। ওকে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঠিক হলো। তো আমরা কিন্তু হচ্ছে সঠিকভাবে ভেরিফিকেশন যে কোডটি সেটা কিন্তু দিয়েছি। এরপর হচ্ছে এখানে আপনার এখানে কোড আসার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনাকে লগ ইন করে নিয়ে নেবে। তো এখানে আমার ফার্স্ট নাম চাচ্ছে। সো এখান থেকে হচ্ছে আমি চাইলে নাম দিয়ে দিতে পারি। তো এখান থেকে নাম দিলাম, তারপর এখান থেকে তীর আইকনে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেলিগ্রামটি সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট, সেটা কিন্তু হচ্ছে লগ ইন হয়ে গেছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে টেলিগ্রাম যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে লগ ইন করতে পারেন। অনেকে আছেন এই যে কোড আসে না, দেখেন আমি কিন্তু হচ্ছে মানে বাংলালিংক সিমে কিন্তু বেশি কোড আসে, মানে আপনি হচ্ছে যখনই লগ ইন করতে যাবেন তখনই কিন্তু কোড আসবে। সো এখানে কিন্তু আপনাকে দুইটা মাধ্যম দেখালাম। একটা হচ্ছে আপনি যখন লগ ইন করতে যাবেন, আপনি যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই আপনার যে জিমেল অ্যাকাউন্টটি সেখানে কিন্তু ওটিপি পাঠানো হবে। আবার আপনি যখন হচ্ছে নতুন করে যখন লগ ইন করতে যাবেন তখন কিন্তু হচ্ছে আপনার ওখানে কিন্তু প্রথমত জিমেলও চাইতে পারে। আপনি এখানে চুজ করবেন, একটা জিমেল চুজ করবেন। চুজ করার পর তারপরে ওই জিমেলে একটা ওটিপি যাবে, যাওয়ার পর নেক্সট আপনাকে আপনার নাম্বারে কিন্তু হচ্ছে ওটিপি আসবে, কলের মাধ্যমে বলা হবে। সো আপনি কি করবেন, আপনার ওই ওটিপিটা হচ্ছে ওখানে দিবেন, দেওয়ার পরে কিন্তু হচ্ছে আপনার যে টেলিগ্রাম যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। আমি কিন্তু হচ্ছে এয়ারটেল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করলাম। সো এভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি লগ ইন করতে পারেন। আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক দেখেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। একদম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।